অ্যাকশন হিরো হিসেবে তো এক নাম্বার সে বাংলাদেশে। এবং সে যখন ফুল ফর্মে ছিল এমন হতো যে এশিয়ার মধ্যে তার মতো অ্যাকশন ছবি কেউ করতে পারতো না। আমি একটা কথা দিয়ে বলবো, সে আমার গুরু, আমার ওস্তাদ, কারাতের শিক্ষক, প্রথম শিক্ষক, যার হাত ধরে আমি হাতে খড়ি শেখা, একটা পাঞ্চ, একটা কিক, এবং কিভাবে কারাতে শিখতে হয়, কিভাবে কম্পিটিশন করতে হয়, কিভাবে সাহস যোগায়, এই ওস্তাদের কাছ থেকে আমি শিখছি এই জিনিসটা। আমি হয়তো তার কাছে না শিখলে আমি বাংলাদেশে এতবার চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারতাম না, জাতীয় পর্যায়ে খেলতে পারতাম না। তার সহযোগিতা, পুরোটাই তার সহযোগিতায়। এমনও হয়েছে যে আমি খেলবো না, সে আমাকে সারা রাত জোর করে প্র্যাকটিস করাইছে নিজের হাতে। পরের দিন কিন্তু তার শুটিং আছে, কিন্তু সে সে চিন্তা করে নাই, সে আমাকে রাত 2টার সময় উঠায় প্র্যাকটিস করাইছে। প্র্যাকটিস করা 4টার সময় সে আবার আমাকে গরম পানি দিয়ে গোসল করাইছে, এরপর আমাকে ঘুম পাড়াইছে। তারপর আমার সকাল 8টায় আমি আবার সে কম্পিটিশনে যোগ দিয়েছি। যোগ দেওয়ার পরে ওই দিন আমি আবার চ্যাম্পিয়ন হই, ওপেন মানে উন্মুক্ত জাতীয় খেলায় আমি গোল্ড মেডেল পাই। এটা পুরো কৃতিত্বই তার, আমার কিছুই না। আমি শুধু খেলেছি, কিন্তু পুরোটাই হলো তার। তার যে শিক্ষকের যে শিক্ষকতা, সেটা আমি অ্যাচিভ করেছি, মানে তার কাছ থেকে আমি নিয়েছি, এবং তার শিক্ষাটা আমি কাজে লাগিয়েছি। তার মতো একজন ওস্তাদ আমার মনে হয় এই বাংলাদেশে নাই, নাই বললেই চলে। কারাতের ওস্তাদ আমরা যেটা পেয়েছি তাকে, প্রতিটা ওস্তাদ যদি একটা শিষ্যর পিছনে এইভাবে লেগে থাকতো, তাহলে আমার মতো অনেক শিষ্য তৈরি হোক। কিন্তু আমি দেখি নাই যে তার মতো অনেক শিক্ষক, আমি অনেক শিক্ষক দেখেছি, তার মতো আমি দেখি নাই, পাগল শিক্ষক দেখি নাই, যে কারাতের জন্য যে পাগল, যিনি ফ্যামিলি বলেন, শুটিং বলেন, সব কিছু বাদ দিয়ে চলে আসতো ক্লাবে এই শুধু প্র্যাকটিসের জন্য। আমি তো তাকে দেখেই শিখেছি, এবং আমাকে বলা হতো কপি, তার কপি। যেহেতু আমি অ্যাকশন করি, এই জন্য আমাকে বলা হতো তার কপি। সে যা করতো আমি চেষ্টা করতাম তার মতো কিছু করার জন্য। তারপরে পরিবর্তন করেছি কিছুটা, মানে নিজের প্রয়োজনে অনেক কিছু পরিবর্তন করেছি, এবং চেষ্টা করেছি নিজেকে ভাঙার। কিন্তু তার অভিনয় দেখে কিন্তু আমি চলচ্চিত্রে অভিনয় করেছি এবং শিখেছি সব কিছু তার কাছ থেকে। লাইভ অ্যাকশন যেটাকে বলে, যে আমরা তো এখন অনেক কিছু আমরা অনেক কিছু এখন ক্যাবেল, কম্পিউটার, অনেক কিছুর মাধ্যমে আমরা শট নিয়ে থাকি বা করে থাকি। তার সময় যেগুলো হয়েছে লাইভ, মানে নিজে শরীরে নিজে লাইভ মানে ডামি ছাড়া যে শটগুলো, রিক্স শটগুলো দিত, এটা আর কেউ না, অল ইন অল একজনই, রুবেল ভাই। সে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেয়ে থাকে, আমার মনে হয় তাকে দেয় না, এটা হলো মানে তার ব্যর্থতা বলবো না, ওটা মানে যারা বিচারক ছিল তাদের ব্যর্থতা। কারণ সে অ্যাকশন হিরো, সে যে সময়টা অ্যাকশন করেছে, এবং যে হিসাবে সে বিভিন্ন ছবিগুলোকে মানে উপহার দিয়েছে, ব্যবসা সফল ছবি, এবং তার অনেক ছবি তার তাকে মানে তার যে ছবিগুলো ব্যবসা সফল হয়েছে, এবং আমার জানা মতে তার ছবি চলচ্চিত্র মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। হয়তো সে পায়নি, তার ডিরেকশনের ছবিও কিন্তু চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আমার জানা মতে, বিচ্ছু বাহিনী মেবি। আরও ছবি আছে, ঘাতক বা এই টাইপের, রাক্ষস, মানে অনেক ভালো ভালো হিট ছবি, এবং শিক্ষণীয় অনেক ছবি যেগুলো পরিচালক পেয়েছে বা অন্য অভিনেতা পেয়েছে। হয়তো তার ভাগ্যে হয়নি। যে কী কারণে হয়নি, কারণ আমাদের এখানে একটা ট্রেডিশন আছে যে অ্যাকশন হিরোরা পুরস্কার পায় না, এরকম একটা ট্রেড চলে আসছিল। তা এই ট্রেডটাকে ভাঙা উচিত, যে অ্যাকশন হিরোরা না পাইলে শুধু রোমান্টিক কথা বললে রোমান্টিক হিরোরা পুরস্কার পাবে, অ্যাকশন হিরোরা তার চেয়ে ডাবল কষ্ট করে এবং একটা ছবিতে অনেক মেধা দেয়। আমার হিসাবে মানে পাবে, সে অবশ্যই পাবে, এখনও সময় ফুরিয়ে যায়নি। আরও হয়তো ছবি সামনে আসবে, যে ওই ছবির মাধ্যমে সে পেতে পারে। আমার আশা সে পাবে। যতদিন সুস্থ থাকবে, বেঁচে থাকবে, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে
আল্লাহ যেন তাকে আরও 1000 বছর তাকে হায়াত দারাজ করুক। সে আমাদের মাঝে থাকবে এবং সবসময় সে কারাতে নিয়ে কাজ করবে। হ্যাঁ, আমি রুবেল ভাই আমার ওস্তাদ, সেই সুবাদে আমার চলচ্চিত্রে আসা, এবং বাকিটা হলো আমার শহীদ ইসলাম খোকন সাহেব, তার হাত ধরেই আমার নায়ক হওয়া। তখন তো আসলে বিনোদনের মাত্রা ছিল শুধু সিনেমা। মানুষ তখন ছবি দেখতো, আর ছবি দেখতো, গল্প ভিত্তিক ছবি দেখতো। বাস্তবধর্মীয় যে ছবিগুলো হতো, গল্প হতো, সেই ছবিগুলো বাজারে খুব চাহিদা ছিল। রুবেল ভাইয়ের আলাদা একটা ক্রেজ তৈরি হলো, সেই কারণে অ্যাকশন মুভি এবং সাথে মার্শাল আর্ট, কারাতে যে ব্যাপারটা, সেটা তখন একটা ব্যাপক চাহিদা শুরু হয়ে গেল। আর আমি যখন হলাম তখন ওই চাহিদার সাথে একটু অ্যাড হলাম যে আমাকে কেন নেবে, কারণ রুবেল ভাই তো মার্শাল আর্ট জানে, অ্যাকশন জানে, তাকে দেখে, আমাকে কেন দেখবে? আমি তো রুবেল ভাই চাইতে বড় স্টারও না বা বড় কিছুও না, বা দেখতে এত সুন্দরও না, আমাকে কেন দেখবে? হ্যাঁ, আমাকে দেখার কারণ একটাই, যে আমাকে তৈরি হতে হয়েছে। কি কারণ? আমি ডান্স শিখেছি, আমি বাংলাদেশে 4 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, প্লাস অভিনয়টা, যেটা একটা মিশ্র প্রতিক্রিয়াতা ছিল, যেটা আর কারোর ভিতরে ছিল না। এরকম মান্না ভাই এক ধরনের অভিনয় করতো লাউডলি, পিছনের দর্শক যেন কথাটা শুনতে পায়। এই ব্যাপারটা ছিল আমার ভিতরে, যে মার্শাল আর্ট ছিল এবং মান্না ভাইয়ের যে ডায়লগ ডেলিভারি বা মান্না ভাই যে ভাবে সংলাপ বলতো, ওই জিনিসটা ছিল আমার ভিতরে। তাহলে হলো মিক্সড ছিল, যে কারণে আমাকে দর্শক গ্রহণযোগ্যতা, যেটা বলে বাজারের কথা, এটা আমার কথা না, এটা পরিচালকদের কথা, প্রযোজকদের কথা এবং হল দর্শকদের কথা। আসলে এই জিনিসটা টোটালি আমি শেয়ার করে, মানে আমিও পেয়েছি মিশা ভাইয়ের পোস্ট থেকে, যে মিশা ভাই খুব পুরনো একটা জিনিস শেয়ার করলো। সিনেমাটা ছিল দস্যু, মনোয়ার ফিল্মসের। এই ছবিতে আরও শাকিব ছিল, পপি ছিল, মিশা ভাই ছিল, আমি ছিলাম, মিজু ভাই ছিল, অনেক আছে, মাল্টিকাস্ট ছিল তখনকার ছবিগুলো ছিল, এবং পরিচালক শওকত জামিল ছিলেন। তখনকার ছবিগুলো ছিল কি মাল্টিকাস্ট, অনেক শিল্পীকে নিয়ে ছবি বানানো হতো এবং যার যে জায়গায় দরকার সে কাজগুলো হতো। আর তখন খুব অ্যারেঞ্জমেন্ট করে অনেক ব্যয়বহুল ছবি হতো কম কস্টে। আমাদের এতটুকু মনে আছে, আমাদের যে ছবিগুলো, আমরা যে ছবিগুলো তখন করতাম ব্যয়বহুল সব শিল্পীদের নিয়ে, তারপরও 80 লক্ষ টাকার উপরে রিলিজ হতো না, 20টা প্রিন্ট সহ তার কস্ট হতো 80 লক্ষ টাকা। তখন ছবিটা বিজনেস করতে পারতো, তখন আমাদের মার্কেট ছিল এবং 1200 সিনেমা হল ছিল। তখন কিন্তু ছবিগুলো বিজনেস হতো, এবং যদি লসও করতো, সামান্য লস করতো, টাকা উঠে আসতো। আমরা কিন্তু তখন টাকা বাড়াইনি। আর এখন কি হয়েছে? বাজেট বেড়েছে, হল কমেছে। হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম আসছে, বিজনেসের পলিসি করেছে, কিন্তু এই বিজনেসের পলিসির সাথে আমাদের দর্শক যারা খুব একটা অ্যাডজাস্ট না, তারা সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করে, পপকর্ন খাবে, ছবি দেখবে, সবাই মিলে হলে যাবে। এটা হলো আমাদের বাংলাদেশের ধর্ম। ওই যে মোবাইলে বসে ছবি দেখবে, সেটা কিন্তু ছবি বলে না, পূর্ণদৈর্ঘ্য ছবি বলে না, এটা জাস্ট মোবাইলে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হাইস্ট। যেহেতু আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্যাটার্নের সাথে তো তাল মিলাতেই হবে। আমাদের যেরকম আগে 35 ছিল, এরপর আসলো ডিজিটাল, এরপর এখন আস্তে আস্তে আমাদের যেহেতু সিনেমা হল কমে যাচ্ছে, এখন ওটিটি প্ল্যাটফর্মের ছবি হচ্ছে বেশি, অবশ্যই আমাদেরও করতে হবে, কারণ বাজারের সাথে তাল মিলিয়ে চলতে হবে।